পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাকে সৃষ্টি করার পর জান্নাতে থাকতে দিলেন। জান্নাতে তিনি একাকিত্বের জীবন অনেক কষ্টের। আল্লাহ পাক তার সঙ্গী হিসাবে আদম আলাইহিস সালামের ফাজরের হাড়ের মজ্জা থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এখানে চামড়া, গোশত, হাড্ডি, তারপরে হাড্ডির ভিতরে যে মগজ, সেটা থেকে বিবি হাওয়ার সৃষ্টি ইঙ্গিত করে নারী তিন পর্দার ভিতরে থাকবে। এক নম্বর, তার পোশাক পর্দা হয় এমন হবে। দুই নম্বর, ঘরটা এমন হবে যাতে বাহিরের থেকে ভিতরে নারীকে দেখা না যায়। তৃতীয়, বাড়ির আরেকটা বাউন্ডারি থাকবে পর্দা হিসেবে, রাস্তাঘাট থেকে যেন দেখা না যায়। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মাটি থেকে। আদম শব্দের অর্থই হলো মাটি আকালা। এটা ডাইরেক্ট মাটিতে কাজ করবে, ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি। মাতৃজাতি ঘরের ভিতরে থাকবে, এই জন্য তিন ভিতরের থেকে সৃষ্টি। বলেন কয় ভিতর? চামড়া, গোশত, হাড্ডি, তার ভিতরের থেকে সৃষ্টি। মগজ নরম, তুলতুলে, মোলায়েম হয়। পুরুষের তুলনায় নারীরাও সেরকম। কথা বলেন। বুড়া মেয়া কিনতে গেছে বউয়ের জন্য। বয়স বুড়ো দেখে দোকানদার মনে করেছে শাড়িটা একটু হালকা কালারের হইলে ভালো। এখন বুড়া মেয়া বারবার দেখতেছে কোনগুলো, যেগুলি কালার গাঢ়, লাইট কালার, একেবারে রং চং একটা শাড়ি পছন্দ করছে। দোকানদার বলতেছে, চাচা মিয়া, আপনি বুড়া হইলে রুচি বুড়া হয় নাই, এখনো বউয়ের জন্য রং চঙের শাড়ি পছন্দ করতেছেন। সমস্যা নাই, নিয়ে যান, তবে এটাকে ব্যবহার করে আরাম পাইতে হলে ছায়ায় শুকাবেন। কথা বলেন না? ছায়ায় শুকাইলে দীর্ঘদিন পর্যন্ত রংটা থাকবে, ব্যবহার করে আরাম পাওয়া যাবে। টাটকা রোদে শুকানো হলে রংটা ডিসকালার হয়ে যাবে, আর ব্যবহার করে আরাম পাওয়া যাবে না। পুরুষের তুলনায় নারীরা রং চঙে, এটাকেও সবসময় ছায়ায় রাখতে হবে, তাহলে এর সঙ্গে থেকে আরাম পাওয়া যাবে। রং চঙের শাড়ি যেমন টাটকা রোদে শুকাইলে কালার নষ্ট হয়ে গেলে আর ভালো লাগে না, এই নারীকেও যদি আপনি বাড়ির থেকে বের করে টাটকা রোদে কাজে কামে ব্যবহার করেন, এর সঙ্গে থেকে তখন আর ভালো লাগবে না। কথা বলেন। খতিবে আজম হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, চাঁদপুরে ইলিশ মাছ ধরা হয়, তো নদীতেই লঞ্চের ভিতরে সেগুলিকে বরফ দিয়ে প্যাকিং করা হয়। জেলেরা 1 সপ্তাহ 15 দিনের জন্য চলে যায় গভীর নদীতে, সপ্তাহ 10 দিন 15 দিন পরে কিনারায় আসে। তো কিছু পেডি যার মধ্যে তাজা ইলিশ, ওই পেডিগুলো কুলিরা মাথায় কাঁধে নিয়ে তারপরে রেলের মালগাড়ির ডাব্বার ভিতরে ঢুকায়। আর কিছু ইলিশ আছে যেগুলি পছন্দ হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, কুলিরা বলে এগুলি মাথায় নিতে পারবো না, এগুলির জন্য ঠেলা লাগবে, ঠেলা গাড়ি লাগবে। বুঝতেছেন? ঠিক অনুরূপ ভাবে নারী যেটা নিজেকে রক্ষা করে তাজা আছে, এটাকে যে কেউ মাথায় নিয়ে গ্রহণ করে। আর যার মধ্যে পছন্দ হয়ে গেছে, বেপরদা হওয়ার কারণে, অনিয়ন্ত্রিত জীবন যাপন করার কারণে এটাকে কেউ মাথায় নিয়ে বিয়ে করতে রাজি নেই। এটা বিয়ে দেওয়ার জন্য যৌতুকের ঠেলা লাগে।
আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। যখন বিবি হাওয়াকে সৃষ্টি করা হয় তখন আদম আলাইহিস সালাম ঘুমের মধ্যে ছিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন বিশ্ব মানব জাতির মা যিনি হবেন, আল্লাহ কি তাকে আসন্ন সৃষ্টি করেছেন? কথা বলে না। সারা পৃথিবীর সকল সুন্দরীর মা যিনি, তিনিও তো আসুন্দরী হতে পারেন না। ঘুম থেকে জাগ্রত হয়ে আদম আলাইহিস সালাম দেখলেন অপূর্ব রূপসী সুন্দরী যুবতী পাশে বসে আছে। আল্লাহ, এ আবার কি, কার জন্য? আল্লাহ পাক বললেন, এ তোমার জন্য। তা আদম আলাইহিস সালাম ভাবলেন আমার জন্য যেহেতু, তাহলে আমি কথা বলি, গায়ে হাত দেই। আল্লাহ বলেন না, তুমি তার সঙ্গে কথা বলতে হলে, গায়ে হাত দিতে হলে আগে বিয়ে করা লাগবে। তো যুবক ভাইরা কি বুঝলেন? কলেজ ভার্সিটিতে পড়ার সময় পার্কে নিয়ে গল্প করবেন, গায়ে হাত দিবেন, কোলে বসাবেন, বসবেন, এটা করা যাবে না। এটা বাবা করে নাই। আরে কথা বলেন না। আদম আলাইহিস সালামকে কে কে বাবা মানেন? হাত উঠান। মাশাআল্লাহ, আমাদের সবার বাবা আদম আলাইহিস সালাম। আদম মানুষ, আমরাও মানুষ। বর্তমান পৃথিবীতে কিছু নাস্তিক আছে যারা আদমকে বাবা মানে না, বানর আর হনুমানকে বাবা মানে। বানর আর হনুমান পশু, ওরাও পশু। ওরা কোনোভাবেই মানুষ না। মানুষ আমরা। আদম মানুষ, আদমের সন্তানরাই কি মানুষ। ওরা মানুষ দাবি করলেও মানুষ নয়, ওরা হায়ওয়ান আর জানোয়ার। তো আমাদের বাবা কথা বলছেন, বিয়ের আগে কথা বলছেন, গায়ে হাত দিয়েছেন। তাহলে আমরা যদি আমাদের বাবার আদর্শ সন্তান হতে চাই, বিবাহের পূর্বে গল্প করা যাবে না, গায়ে হাত দেওয়াও যাবে না। বিয়ে হয়ে গেছে, এবার তো হালাল। কথা বলতে চায়, গায়ে হাত দিতে চায়, আল্লাহ বলে না, মোহর দেওয়া লাগবে। কথা বলেন, কি দিতে হবে? মোহর লাগবে। মোহরের ফয়সালা করার আগে গায়ে হাত দেওয়া যাবে না, কথা বলা যাবে না। জান্নাতে টাকা পয়সার ব্যবহার নাই, দোকানপাট নাই। এখন কি দিবে মোহর? আল্লাহ পাক বললেন, আখেরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে দাও, এটাই হবে তোমার আর বিবি হাওয়ার বিয়ের মোহর। বলেন, বিয়ের আগে কথা বলা যাবে না, গায়ে হাত দেওয়া যাবে না। বিয়ের পরেও করা যাবে না, মোহরের ফয়সালা করার আগে, নাকি? এখন মোহর কে দেয়? ছেলে দেয় না বউয়ে দেয়? সিলেটেও ছেলে দেয়। আমাদের দেশে একসময় ছেলেরা মোহর দিয়ে বিয়ে করত, এখন মোহর মেয়েরা দেয়। কি মোহর 2 লাখ টাকা, যৌতুক 10 লাখ টাকা। 2 লাখ যদি মাইনাস হয় তাহলে আরো 8 লাখ টাকা দিল মেয়ে। তো গড়ে মোহর মেয়ে দিল না ছেলে দিল? নাম ভিন্ন, কিন্তু গড়ে কে দিল? এখানে এরকম আছে। কথা বলেন না। হ্যাঁ, পরিষ্কার জেনে রাখেন, যৌতুক নিয়ে যে বিয়ে করবে ওই পরিবারে কোনোদিন বরকত হবে না। মোহর দিয়ে যে বিয়ে করবে সে কল্পনাতীত বরকত পাবে। মেয়ের বাবার ভাঙ্গা কপাল বসে বসে কাঁদে, ছেলের বাবা বসে আসে লক্ষ টাকার আসে।
মেয়ের জন্মের পরে মেয়ের মা বাবার ঘুম নাই, কি করে এই মেয়ে বিয়ে দেবে। ছেলে জন্মের পরে ছেলের মা বাবার খুশির সীমা পরিসীমা নাই, এই ছেলে বড় হলে কত বেচবে। মেয়ের বাবার থেকে যৌতুক নেওয়ার অর্থ হল ছেলেটাকে মেয়ের বাবার কাছে বিক্রয় করা। এজন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যৌতুক নিয়ে বিয়ে করার পর ওই ছেলের টান শ্বশুর শাশুড়ির প্রতি যেরকম থাকে মা বাবার প্রতি সেরকম থাকে না। কেন? থাকার কথাও না। মা বাপ তো এখানে ছেলে পালে নাই, একটা ষাঁড় পালছে, বিক্রি করে দিয়েছে, মেয়ের বাবা কিনে নিয়েছে। এখন আকর্ষণ ওখানেই হওয়া স্বাভাবিক। আমাদের দেশে এক লোক ষাঁড় পালে, দেখা আর ফাঁটা পালে, আর এক লোক গাবি পালে আর বকরি পালে। পাল দেওয়ার জন্য ষাঁড়ওয়ালা আর ফাঁটাওয়ালার বাড়িতে আসে। ষাঁড়ওয়ালা আর পাঁঠাওয়ালা টাকা ছাড়া পাল দেয় না, এখানেও আছে। তাহলে আপনিও ছেলে পাললেন, টাকা ছাড়া বিয়ে করাচ্ছেন না, তাহলে আপনার এই ছেলে আর ষাঁড়ে আর ফাঁটায় পার্থক্য কি? ষাঁড় আর ফাঁটাওয়ালাও টাকা নেয়, আপনিও টাকা নেন। ষাঁড় আর ফাঁটাওয়ালা পাল দিয়া টাকা নেয়, আর বিয়েটাও তো বলতে লজ্জা লাগলো পাল দেওয়ার জন্য। কথা বলে না। আল্লাহ পাক যুব সমাজকে যৌতুক ছাড়া মোহর দিয়া বিয়ে করার তৌফিক দান করেন। মোহর দিয়ে বিয়ে করলে কি লাভ? হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের এক লোককে এক থাপ্পড় দিয়েছে। পয়গম্বরী থাপ্পড় সহ্য করতে পারে নাই, জায়গায় মারা গেছে। অনেক লম্বা ঘটনাকে সংক্ষেপ বলছি। ফেরাউনের দরবারে মূসা আলাইহিস সালাম ফাঁসির আসামি। মিশর ছেড়ে চলে গেল মাদাইন শহরে। ইরাকের একটা শহর যার নাম মাদাইন। ওই শহরে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। তিনি মূসা নবীর কাছ থেকে সব কথা শোনার পরে বললেন, ভয় নাই, তুমি নিরাপদ জায়গায় আছো। এখানে হাসিনার রাজত্ব নাই, আর এখানে ফেরাউনের রাজত্ব নাই। ফেরাউনের দেশ মিশর, এটা আরেক দেশ ইরাক। কথা বলেন তো। এখন থাকবা কই, খাইবা কই? এক কাজ করো, আমার যে দুই মেয়েকে কূপ থেকে পানি তুলে দিয়েছিল ওই দুইটার একটাকে বিয়ে করো। মূসা নবী বলে, আলহামদুলিল্লাহ, আমি রাজি। তো বিয়ে যে করবা, মোহরের টাকা আছে? মূসা নবী বলে, না, টাকা তো নাই। শুআয়ব আলাইহিস সালাম বলে, আমি তো মোহর ছাড়া বিয়ে দেব না। মূসা নবী বিয়ে করতে রাজি, শুআয়ব নবী মেয়ে বিয়ে দিতে রাজি। এখন বাধা হইল মোহর। শুআয়ব আলাইহিস সালাম বললেন, মোহরের একটা ব্যবস্থা হতে পারে এভাবে, তুমি মোহর হিসাবে আমার বকরি চড়াইবা 8 বছর। ক বছর? যদি 10 বছর পূর্ণ করা, এটা তোমার মর্জি, আমার জন্য ভালো হয়। প্রথম বলছে মোহর হিসাবে 8 বছর, যদি 10 বছর পূর্ণ করা তোমার মর্জি, এটা বাধ্যতামূলক না, আমার জন্য ভালো হয়। মূসা আলাইহিস সালাম একটু কড়া মানুষ, তিনি বললেন, বিষয়টা আরো পরিষ্কার হওয়া দরকার। আমি 8 বছর বকরি চড়াবো আপনার মেয়ের মোহর হিসাবে, এরপরে আরো 2 বছর চড়াবো, ওই 2 বছরের বেতন দিতে হবে। কথা বলেন। 8 বছর চড়াইলে তো মোহর আদায় হয়ে গেল, তো আরো 2 বছর আমি এমনি এমনি করবো? আপনি চাচ্ছেন 10 বছর থাকি থাকবো, কিন্তু শেষ 2 বছরে কি দিতে হবে? বেতন দিতে হবে।
আর আমি যদি মনে করি আমার টাকা পয়সা দরকার নাই, আমি 8 বছর বকরি চড়াইয়া মোহর আদায় করে বউ নিয়ে চলে যাব। আর যদি মনে করি এতদিন পরে দেশে যাব, কিছু টাকা পয়সার দরকার আছে, তাহলে আরো 2 বছর কইরা তারপরে যাব। আইয়ামাল আজালাইনে কাযাইতু, এই 2 মেয়াদের যেই মেয়াদেই আমি পূর্ণ করি, আপনি কোনো অজুহাতে এরপরে আমাকে আটকাতে পারবেন না, বলতে পারবেন না বাবাজি আর 2 মাস 2 বছর থাকো। শুআয়ব আলাইহিস সালাম বলে ঠিক আছে, মূসা আলাইহিস সালাম বলে ঠিক নেই, কথা আরো বাকি আছে। আমি যে 2 বছর বকরি চড়াবো বেতন হিসাবে, এটাও পরিষ্কার হওয়া চাই, বেতন কি দিবেন। আপনি মনে করবেন জামাই লামসাম কিছু দিলেই হবে, আর আমি মনে করব শ্বশুরকে ঠকাইব, দিব ভালো করে, পরে দেওয়ার সময় ভুল বুঝাবুঝি হবে। কথা বলেন, যেন আগেই বিষয়টা পরিষ্কার হওয়া চাই, বেতন কি দিবেন। শুআয়ব আলাইহিস সালাম বলে প্রথম বছর, কোন প্রথম বছর? 8 বছর শেষ হইয়া চাকরির প্রথম বছর বকরির যতগুলো বাচ্চা হবে মাদি মানে মহিলা, সব তোমার, আর যেগুলো হবে নর সেগুলি আমার। আর দ্বিতীয় বছর তার বিপরীত, নরগুলো তোমার, মাদিগুলো আমার। প্রথম বছর বকরির যতগুলো বাচ্চা হয়েছে সবগুলো মাদি, সংখ্যায় 15,000। পরের বছর যতগুলো বাচ্চা হয়েছে সবগুলো নর, এবারও সংখ্যায় 15,000। সুবহানাল্লাহ বলেন না? সাধারণ মনে করেছেন? 2 বছরে মূসা নবী বেতন পাইলেন 30,000 বকরি। একটা বকরির বাচ্চাকে 2-3 মাস পাললে বাংলার বাজারে এটার দাম আছে কমপক্ষে 5,000 টাকা। 5,000 টাকা যদি গড়ে দাম হয়, 30,000 বকরির দাম কত? মোহর আদায় করেছে, আল্লাহ এতটাই বরকত দিয়েছেন, মূসা নবী নিজেই অবাক হয়ে গেছে। আমি কসম দিয়া বলতে পারি, হে যুবক, মোহর দিয়া বিয়ে করো, আল্লাহ তোমার দাম্পত্য জীবনে অভাবনীয় বরকত দেবে। বুঝে আসছে বিষয়টা? বিয়ে করার জন্য শর্ত হলো 3টা। কি? 1 নম্বর, 2 জন সাক্ষী লাগবে, পুরুষ বয়স্ক, অথবা 2 জন নারী, 1 জন বয়স্ক পুরুষ। কি লাগবে 1 নম্বরে? আমাদের এখানে অনেক নিয়ম আছে, শরীয়তের নিয়ম বলছি। কয়জন সাক্ষী লাগবে? 2 জন প্রাপ্তবয়স্ক পুরুষ, অথবা 1 জন প্রাপ্তবয়স্ক পুরুষ, 2 জন নারী। কারণ 1 জন নারী সাক্ষী দেওয়ার বেলায় 1 জন পুরুষের সমান হয় না, 2 জনে মিলে 1 জনের সমান হয়, আর সম্পদও সেইভাবেই পায়। 2 নম্বর শর্ত হলো ইজাব কবুল। ইজাব কবুল, এক পক্ষ থেকে প্রস্তাব আর এক পক্ষ থেকে গ্রহণ। কথা বলেন? এটা আমাদের দেশে ইজাব যেটা, এটা মেয়ের থেকে আগে আনা হয়, যে অমুকের পুত্র অমুকের কাছে তোমাকে শাদী দিতে চাই, তুমি রাজি কিনা। সে রাজি হইলে ইজিন বা ইজাব হয়ে গেছে। পরে আনুষ্ঠানিকভাবে ছেলেকে বলা হয়, অমুকের মেয়ে অমুককে তোমার বিয়ে দেওয়া হলো, তুমি কবুল করলা কিনা। কবুল বললে কবুল হয়ে গেল। আগেরটা ইজাব, পরেরটা কবুল। কয়টা গেল শর্ত? 2টা। 3 নম্বর হলো মোহর। মোহর ছাড়া বিয়ে শুদ্ধ হবে না। হ্যাঁ, কোথাও যদি মোহরের উল্লেখ না হয়, বিয়ে হয়ে যাবে, মোহর দেওয়াই লাগবে। মোহরের কথা বিয়ের অনুষ্ঠানে উল্লেখ হোক অথবা না হোক, কথা বলেন,
মোহর ফরজ হবেই, মোহর দেওয়াই লাগবে। উল্লেখ করা হলে উল্লিখিত মোহর, উল্লেখ করা না হলে মোহরে মিছিল। মোহরের মিছিল মানে এই মেয়ের মায়ের বিয়ে কত টাকায় হয়েছে, বোনদের বিয়ে কত টাকায় হয়েছে, খালা ফুফুদের বিয়ে কত টাকায় হয়েছে, ওখান থেকে একটা নির্ধারণ করে ওই মোহর এখানে নির্ধারণ করা হবে। যদি বিয়ের সময় মোহর উল্লেখ করা না হয়, কিন্তু মোহর লাগবে। তাহলে কয়টা শর্ত পাইলাম? দুইজন সাক্ষী যদি প্রাপ্তবয়স্ক পুরুষ হয়, আর যদি নারী হয় দুইজন নারী একজন পুরুষ। মধ্যে এটাও বলে রাখি, পুরুষ ছাড়া সারা দুনিয়ার নারীরা একসঙ্গে সাক্ষী হইলেও বিয়ে শুদ্ধ হবে না। কথা বলে না? এক পক্ষে যদি সারা দুনিয়ার সব নারীরাও থাকে, একজন পুরুষ না থাকে, তাহলে সব নারীদের সাক্ষী বিয়ের বেলায় গ্রহণযোগ্য হবে না। পুরুষ একজন সাথে লাগবেই। বিয়ে 14 জনকে করা যাবে না। কতজনকে? 14 জন নারীকে বিয়ে করা যাবে না। তার মধ্যে মা হলো 5 জন, মেয়ে হলো 5 জন, বোন হলো 5 জন। কতজন হইল? 14 জন। মা কয়জন? আর বলেন না, এগুলি মানুষে জানে 14, কিন্তু 14 হিসাব কেউ দিতে পারে না। আমি হিসাবটা সহজ করে দিচ্ছি। মা 5 জন, মেয়ে 5 জন, বোন 5 জন। কজন হইল? 14 জন। 15 হয়ে গেছে। আচ্ছা, বিশ্লেষণে সেটা আসবে। মা কয়জন? 1 নম্বরে নিজের মা, 2 নম্বরে দুধ মা, কথা বলেন, 3 নম্বরে শাশুড়ি আম্মা। কয়জন হইল? 3 জন। 4 নম্বরে বউয়ের মা। না 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 স্যার, বলেন। 1 নম্বরে নিজের মা, 2 নম্বরে দুধ মা, 3 নম্বরে শাশুড়ি আম্মা। কয়জন গেল? 3 জন। হ্যাঁ, 3 জন। ফুফু আম্মা। এই জন্য চট্টগ্রামে ফুফুকে ফু আম্মা বলে। 5 নম্বরে খালা আম্মা, ভুলে গেছিলাম। বলে নিজের মা, দুধ মা, শাশুড়ি আম্মা, খালা আম্মা, ফুফু আম্মা। হিসাব পাইছেন 5 জনের? তারপরে মেয়ে হলো 5 জন। কজন? নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে। কজন হইল? মেয়ের ঘরের নাতনি, ছেলের ঘরের নাতনি। কজন হয়েছে? মেয়ের ঘরের নাতনি, ছেলের ঘরের নাতনি, যেহেতু দুইটাই নাতনি, 2 নাতনি মিলে কি একটা, তাহলে 4টা হইল। আরেকটা মেয়ে হলো বউয়ের মেয়ে। আপনি যাকে বিয়ে করেছেন সে আগে বিয়ে হয়েছে, ওখানে মেয়ে আছে। ওই মেয়ে আপনার মেয়ে নয়, বউয়ের মেয়ে। কথা বলে না? মেয়ে কয়টা? ভালো করে বোঝেন। নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, মানে ভাতিজি ভাগ্নি। তারপরে 4 নম্বরে হলো নাতনি, 5 নম্বরে হলো বউয়ের মেয়ে। আল্লাতি দাখালতুম বিহিন্না। কয়জন গেল?
5 জন। এবার বোন হলো নিজের বোন, দুধ বোন, কথা বলে না, নিজের বোন, দুধ বোন, দাদি আফা, নানি আফা, কথা বলে না। 7 জন। কতজন হয়েছে? আরেকজন আছে শালি আফা। বউ যতক্ষণ আছে ততক্ষণ শালি বিয়ে করা হারাম, এটা সাময়িক হারাম, কথা বলে না। কিন্তু বউ মরে গেলে শালি বিয়ে করা যায়। খবরদার, বউ মাইরা শালি বিয়ে করা যায় না। বুঝেন না আমার কথা? আফা কয়জন? 5 জন। নিজের বোন বড় হইলে আফা, আবার ছোট হইলেও বড় ভাইরা মায়া করে আফা ডাকে, আর কথা বলে না। তারপরে দুধ বোন, দাদি আফা, নানি আফা, শালি আফা। শালি আফা চিরতরে হারাম না, বলেন না? বউ থাকা অবস্থায় হারাম, বউ মারা গেলে হালাল। কিন্তু খবরদার, বউ মাইরা শালি বিয়ে করা যাবে না। বউ মাইরা শালি বিয়ে করার সুযোগ আর হবে না। এটা কোনো না কোনো ভাবে প্রকাশ হবে, যাইয়া থাকা লাগবে লালগড়ে। তবে এই ভুল কেউ করবেন না, বউ থেকে শালি সুন্দর হইলে হোক। বুঝতেছেন বিষয়গুলো? বিবাহের আগে কোথায় বিয়ে করবেন, মেয়েকে কোথায় বিয়ে দেবেন, এটা হাদিস বলবো। হাদিস বলার সাথে সাথে এই প্রসঙ্গে জগৎ বিখ্যাত একটা কাহিনীও আছে। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ, বাবার নাম মুবারক। মুবারক ছিল এক বাদশার বাগানের মালিক, মানে বাগান দেখাশোনা করত। ওই বাদশার দরবারে কিছু রাষ্ট্রীয় মেহমান এসেছে। আচ্ছা, এটা পরে বাদশার একমাত্র মেয়ে বিয়ের উপযুক্তা হয়েছে। নানান দিক থেকে প্রস্তাব আসে, বাদশার বেগম সাহেবা একমত হতে পারতেছে না। শেষ পর্যন্ত বাদশা তার স্ত্রীকে বলল, মেয়েটার বিয়ের ব্যাপারে আমাদের বাগানের মালি মুবারকের সাথে পরামর্শ করে দেখি সে কি বলে। বাগানের সাধারণ মালি তার কক্ষের দরজায় গিয়া কড়া নাড়ল বাদশা নিজে। মুবারক তো অবাক, বাদশা সাহেব আপনি আমাকে ডাকলেই তো আমি হাজির হতাম, আপনি কেন আসলেন? বাদশা বলল, দরজা খোলো, আমাকে বসতে দাও, দরজা জানালা বন্ধ করো, তোমার সাথে জরুরি পরামর্শ আছে। কি পরামর্শ? আমার মেয়েটা বিয়ের উপযুক্তা হয়েছে, নানান ধরনের প্রস্তাব আসতেছে, আমরা স্বামী স্ত্রী একমত হতে পারতেছি না। তুমি এই বিষয়ে আমাকে একটা পরামর্শ দাও, কোথায় মেয়েটা বিয়ে দিতে পারে। মোবারক বলে, বাদশা সাহেব এটা কথা বললেন? আপনি একজন রাষ্ট্রের বাদশাহ, আপনাকে পরামর্শ দেওয়ার মতো উপদেষ্টা আছে, মন্ত্রী পরিষদ আছে, বুদ্ধিজীবীরা আছে, আমি সাধারণ মালি কি পরামর্শ দেব? বাদশা বলে, পণ্ডিতি করবে না, তোমার যেরকম পরামর্শ জানা আছে সেরকম পরামর্শই আমাকে দিবা, কারণ আমি তোমার মতামত নিতে এসেছি। দীর্ঘদিন ধরে আমার বাড়িতে আসো, আবার পরিবারের সদস্যের মতো। মুবারক বলল, বাদশা সাহেব আপনাকে দেওয়ার মতো কোনো পরামর্শ আমার কাছে নাই, তবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল মেয়ের বাবা আর ছেলের বাবাকে একটা পরামর্শ দিয়ে গেছে, মেয়েকে কোথায় বিয়ে দেবে আর ছেলেকে কোথায় বিয়ে করাবে। আমি আপনাকে নবীজির সেই পরামর্শ শুনাইতে পারি।
নবীজির পরামর্শ মানে হাদিস। বাদশা বলে তুমি হাদিসও জানো? মোবারক বলে খুব বেশি তো জানি না, কিছু কিছু জানি। আচ্ছা বলো নবীর পরামর্শ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, দুনিয়ার মানুষ 4 জিনিস দেখে মেয়েকে বিয়ে দেয়। কয় জিনিস দেখে? লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। 1 নম্বরে মেয়ে বিয়ে দেয় ধন সম্পদ দেখে, ছেলের বাবা বা ছেলের ধন সম্পদ আছে কিনা। 2 নম্বরে মানুষ সুন্দর দেখে, ছেলেটা সুন্দর হ্যান্ডসাম কিনা। 3 নম্বর বংশ দেখে। 4 নম্বর ধার্মিকতা দেখে। কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসফুর বিজাতিদ দ্বীন তারবাত ইয়াদাক, তোমরা আগের 3টা বাদ দাও, 4 নম্বরটাকে প্রাধান্য দাও। ও মেয়ের বাবা, মেয়ে সুখে থাকবে। ও ছেলের বাবা, তোমার ছেলে সুখে থাকবে। অগ্রাধিকার দিতে বলা হয়েছে। দিনদারি, ধার্মিকতা। নবীজি বলেন মাল দেখে ইহুদিরা, সুন্দর দেখে খ্রিস্টানরা, বংশ দেখে মক্কার কাফেররা, আর ইমানদারের উচিত দিনদারি দেখা। ইমানদারের উচিত দিনদারি দেখা। যারা বিয়ে করেছো তো আলহামদুলিল্লাহ করে ফেলছো, যারা বিয়ে করে নাই এখনো সুযোগ আছে। দিনদার একটা মেয়েকে বিয়ে করবা, দুনিয়াটাই তোমার জন্য জান্নাত হবে। পারিবারিক সুখের মতো সুখ পৃথিবীতে আর কিছু নাই, পারিবারিক দুঃখের মতো দুঃখ আল্লাহর কসম পৃথিবীতে আর কিছু নাই। অতএব সম্পদ তোমার কপালে যা আছে সেটা তুমি পাবাই। মেয়ের বাবার সম্পদের লোভ করার কোনো প্রয়োজন নাই। কে? ওই সম্পদ তোমার গলার কাঁটা হবে। এজন্য সম্পদ দেখিও না, ধার্মিকতা দেখো। কথা বলেন। বেঁচে থাকলে আমি বলতাম না, মরে যাওয়ার কারণে 1 লাইন বলতেছি। আমার 5 বছরের মেয়ে আর 2 বছরের ছেলে রেখে ওদের মা মারা গিয়েছিল। মারা যাওয়ার 2 বছর আগে আমি তাকে 50,000 টাকা দিয়েছি একটা খামে করে, এটা রাখো, তোমার ইচ্ছা মতো খরচ করবা। মারা যাওয়ার পরে আমি ডয়ের মধ্যে যেভাবে দিয়েছি, যেই খামে দিয়েছি ওইভাবেই পেয়েছি, খরচ করে নাই। আগেই বলছি জিন্দা থাকলে হয়তো প্রশংসা করতাম না। চলে গেছেন, দোয়া করে আল্লাহ জান্নাত নসিব করে। লাখো কোটির মধ্যে এমন পাওয়া কঠিন। অতএব যুবকেরা, দিনদার পরহেজগার একটা মেয়ে তোমার বাড়িতে আসলে যে সুখ পাইবা, আল্লাহর কসম কোটিপতি মেয়ে দিয়া এই সুখ পাইবা না। ও মেয়ের বাবারা, মেয়েকে যদি শ্বশুর বাড়িতে সুখী বানাতে চাও, আধুনিক শিক্ষায় শিক্ষিত বানায় লাভ নাই, দিনদার বানাও। কথা বলেন না। আধুনিক শিক্ষা শিখাবেন না সেটা বলছি না, আধুনিক শিক্ষার পাশাপাশি দিনদার বানাও। দিনদার বানাও, নামাজি বানাও, রোজাদার বানাও, কোরআন পড়ুয়া বানাও, দান সৎকাকারিনী বানাও। এই মেয়ে যদি দিনদার হয়, তোমার কোটি টাকার প্রভাব মেয়ের উপরে পড়বে না। আর যদি দিন থেকে দূরে থাকে, বাবার টাকার বাহাদুরি দেখাইবে আর স্বামীকে জেলে পড়ে মারবে। মেয়েকে স্বামী সংসারে সুখী দেখতে চাইলে মেয়েটাকে দিনদার বানাও। আর মেয়েটাকে সুখী দেখতে চাইলে নামাজি কালামি ছেলের কাছে বিয়ে দাও, গাড়ি বাড়িওয়ালা না। আল্লাহ তো রিজিকের জিম্মাদার।
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিক আল্লাহ ব্যবস্থা করে নাই। দিনদার ছেলে পাওয়া গেছে, তুমি চিন্তা করো এই ছেলে আমার মেয়ের ভাত খাওয়াইতে পারবে না। আরে মেয়ের ভাত তো মেয়ে খাবে, ছেলের ভাত ছেলে খাবে। কথা বলেন কেন? এই মেয়ে রিজিক নিয়ে আসে নাই, তার রিজিক সে পাবে। দিনদার ছেলে হাতছাড়া করবেন না। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। বিয়ে কয়টা করবেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, হাজারো লাখ কোটি নারী আছে, যাকে তাকে বিয়ে করিও না, তুমি নিজে দেখো, পছন্দ করো। কথা বলেন না কেন? নাক ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, ঠোঁট ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, চলাফেরা ঠিক আছে কিনা কে দেখবে? ছেলের মায়। কথা বলেন না কেন? ছেলের বাপে, ছেলের বড় ভাই, বোনের জামাই। এই জায়গায় বহু ছেলেরা ফেল মারে, মায়ের উপরে ছেড়ে দেয়, বাপের উপরে ছেড়ে দেয়, বড় ভাইয়ের উপরে ছেড়ে দেয়, ভাই তুমি যা ভালো মনে করো। ভগ্নিপতির উপরে ছেড়ে দেয়, তোমরা তোমাদের শালারে বিয়ে করো দেখে শুনে। না, কোরআন বলছে তোমার যেটা পছন্দ, তো না দেখে পছন্দ, না দেখে পছন্দ। তুমি প্রয়োজনে 10টা দেখো, 20টা দেখো, 1000টা দেখো, তুমি নিজে দেখো, যেটা পছন্দ হয় ওই রকম দেখে 2টা বিয়ে করো। কয়টা? হ্যাঁ, কোরআন বলছে মাসনা, 2টা বিয়ে করো। তোমার যদি সামর্থ্য আর একটু বেশি থাকে, ও সোলাসা, 3টা বিয়ে করো। যদি আরো বেশি সামর্থ্য থাকে, ও রোবা, 4টা বিয়ে করো। ফাদম বলছে কয়টা? 2টা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। কয়টা? আপনি কি মনে করছেন এত বড় আলেম বসে রয়েছে আমি ভুল ব্যাখ্যা করতেছি? প্রথম বলতেই আল্লাহ বলছে পছন্দ মতো দেখে 2টা বিয়ে করো। সামর্থ্য আরো বেশি থাকলে 3টা করো, আরো বেশি থাকলে 4টা করো। থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন বিয়ে করতে হলে প্রথমে 2টা ঘর বানাও। কয়টা? তারপরে 1টা বিয়ে করো। যদি 2টা করতে চাও 3টা ঘর বানাও। কয়টা? যদি 3টা বিয়ে করতে চাও 4টা ঘর বানাও। যদি 4টা বিয়ে করতে চাও 5টা ঘর বানাও। কথা বলেন? বউ কয়টা? 1টা। ঘর হবে কয়টা? 2টা। কারণ মাঝে মাঝে বউর সাথে রাগ করে আলাদা থাকতে হবে। কথা বলে না তো ঘর 2টা লাগবে না? আর বউ যদি হয় 2টা, ঘর হবে 3টা। কারণ 2টা 2 ঘরে থাকবে, রাগ করে আপনি আলাদা থাকবেন। বউ যদি হয় 3টা, ঘর হবে 4টা। কারণ বউর সাথে রাগ করলে 3 বউ 3 ঘরে, আপনি 4 নম্বর ঘরে। 1 ঘরে তো আর 4টা রাখা যাবে না। বুঝতেছেন আমার কথা? ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, তোমার যদি মনে হয় আমার চোখ সমান না, আমার বিবেক সমান না, আমার বুদ্ধি ইনসাফ বুঝে না, আমি জালেম, তাহলে তুমি আল্লাহ পাক বলেন তুমি 1টা বিয়ে করো। কারণ 2টা করলে 2টার মধ্যে ইনসাফ করা লাগবে, 3টা করলে ইনসাফ করা লাগবে, 4টা করলে ইনসাফ করা লাগবে। তোমার তো ইনসাফ নাই।
কি ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, একাধিক স্ত্রী থাকলে তুমি যদি মনে করো আমি ইনসাফ করতে পারবো না, তাহলে তুমি বেজালে যাইও না, ফাওয়াহিদা, একটা বিয়ে করো। কথা বলেন, ডাইরেক্ট একটা না, প্রথমে দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা, শর্ত সাপেক্ষে হলো একটা। একমাত্র ইসলাম ধর্মে বলা আছে ইনসাফ করতে না পারলে একটা করো, সামর্থ্য থাকলেও বেজালে যাইও না। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে বিবাহ শাদীর ব্যাপারে সংখ্যার কোন সীমাবদ্ধতা নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম 1000 বিয়ে করেছেন। কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরব দেশে 10-20টা বিয়ে করা কোনো ব্যাপার ছিল না। কথা বলেন, শরীয়তে যদিও 4টা অনুমতি দিয়েছে, আমাদের সমাজে একের বেশি বিয়ে মানুষ পছন্দ করে না। এমনকি বউ মরে গেলেও আরেকটা বিয়ে করা এই সমাজ পছন্দ করে না। কি? ঢাকা সমরিত হাসপাতালের মালিক ডাক্তার হারুন এর বোনকে বিয়ে দিয়েছে এক ব্যবসায়ীর কাছে। বোন মারা গেছে, স্বামীর বয়স 45 বছর। আচ্ছা, এই লোকের বিয়ে প্রয়োজন আছে না? এই লোক যখন বিয়ে করতে চাইলো, ডাক্তার হারুন বলছে তুই যদি বিয়ে করিস তোরে গুলি করে মেরে ফেলবো। ডাক্তার হারুন বলে তোর বিয়ে দরকার ছিল, করেছিস, সন্তান হওয়া দরকার ছিল, হয়েছে, তোর বংশ প্রতিষ্ঠিত হয়েছে, তোর কপাল খারাপ, তোর বউ মরে গিয়েছে, এজন্য বিয়ে করতে হবে কেন? তোর টাকা আছে, হোটেল আছে। নাউজুবিল্লাহ বলেন। এত বড় শিক্ষিত, এত বড় ধনী, সে বিয়ে করাটাকে অপছন্দ করতেছে, হোটেলে যাওয়াটাকে পছন্দ করতেছে। সমাজ নষ্ট হয়ে গেছে আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? হোটেলে যাওয়া, দৈনিক নতুন নতুন স্বাদ গ্রহণ করা, এটাকে সমাজ দোষ মনে করে না। প্রয়োজনে একের অধিক বিয়ে করলে, বউ মরে গেলে আরেকটা বিয়ে করতে চাইলে সমাজ এটা মানে না। সমাজ বলে স্মৃতি দইরা বেঁচে থাকো, বাকি জীবন স্মৃতি দইরা কাটাইয়া দাও। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেওয়ার পরে বাদশা বলল, মুবারক, এই পরামর্শের চেয়ে বড় দামি পরামর্শ পৃথিবীতে আর হয় না। চলে গেল, বেগমকে বলল, মুবারক যেই পরামর্শ দিয়েছে তথা নবীজির যে বাণী আমাকে শুনিয়েছে, এটা যদি আমল করতে হয়, আমার মেয়ের জন্য যোগ্য পাত্র আমার রাজ্যে মুবারক ছাড়া আর কেউ নেই। মুবারককে যোগ্য কি করে বুঝলেন? তো বাদশা বলতেছে, আমার কাছে রাষ্ট্রীয় মেহমান এসেছে। মুবারককে বললাম, যাও আঙ্গুর নিয়ে আসো। কয়েকবার আনলো, সবগুলো টক পড়লো। মুবারককে যখন থ্রেট দিলাম, 12 বছর ধরে বাগানে কাজ করো, এখনো জানো না কোন গাছের আঙ্গুর মিঠা, কোন গাছের আঙ্গুর টক, টেঙ্গা, বারবার টেঙ্গা আঙ্গুর কেন আনতেছ? মুবারক বলছে, বাদশা সাহেব বাগান পাহারাদারের দায়িত্ব আমাকে দিয়েছেন, আঙ্গুর খাওয়ার অনুমতি দেন নাই। আমি 12 বছর আপনার বাগানে চাকরি করেছি, আমি কোনোদিন গাছ থেকে ডাইরেক্ট কোনো আঙ্গুর খেয়ে দেখি নাই। আমি কি করে জানবো কোনটা মিঠা কোনটা টেঙ্গা? বাদশা বলল, বেগম সাহেবা, 12 বছর বাগানে চাকরি করে যেই ছেলেটা কোনোদিন গাছ থেকে একটা আঙ্গুর খেয়ে দেখে নাই, এর চেয়ে বড় দিনদার এই যুগে আর কে হতে পারে? বাদশার মেয়েকে বিয়ে দিল কার কাছে? মুবারকের কাছে। মুবারকের কোল জুড়ে জন্ম নিল আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ। কথা বলেন, বাপ দিনদার,
দিনদারিকে অগ্রাধিকার দিয়েছে, লোকটা মালি বাদশাটা চিন্তা করে নাই। আজ হাদিস পড়তে হলে হাদিসের সনদের মধ্যে মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম বারবার আসবে, বারবার আসবে। কথা বলেন। তাহলে আমরা মেয়েকে বিয়ে দেব কি দেখে? দিনদারি দেখে। ছেলেরা বিয়ে করব কোন মেয়েকে? দিনদার মেয়ে দেখে। আল্লাহ রসুল বলেছেন তুমি সফল হবে, ইনশাআল্লাহ সফল হবেন। বিয়ে মানিস্তাতাতুম মিনকুমুল বাআতা, আল্লাহ রাসূল বলেন ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মানিস্তাতাতুম মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে ফালিয়াতাজাওয়াজ, তোমরা বিয়ে করো। যাদের সামর্থ্য নাই ফালাইকুম বিসসাওম, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য নাই ফালাইহি বিসসাওম, তোমরা রোজা রেখে রেখে নিজেকে কন্ট্রোল করো। কি নিজে খাইতে পারো না, আরেকটা বিয়ে করে খাওয়াবা করতে, তোমার জন্য বিয়ে নয়, তোমার জন্য রোজা। রোজা যার সামর্থ্য আছে, মন খালি দৌড়ায়, তার জন্য বিয়ে করা ফরজ। কথা বলে না, মন ধরে রাখার জন্য। যার সামর্থ্য আছে, মন দৌড়ায় না, তার জন্য বিয়ে করা সুন্নত। কথা বলেন। যার বিয়ে করার সামর্থ্য নাই, মন দৌড়ায়, খবরদার বিয়ে করে আরেকজনের মেয়েকে বিপদে ফেলিও না। তুমি রোজা রাখি রাখি নিজেরে কন্ট্রোল করো। কথা বলেন। সেরি খায়া রোজা রাখলে যদি কন্ট্রোল না, সেরি না খাইয়া রোজা রাখো। রোজা রাইখা নিজেরে দুর্বল করো, নিজেকে হেফাজত করো, আকাম কুকামে যাইও না। বোঝা গেছে? আল্লাহ যদি নিয়ম দিতেন বিয়ে করার পরে বউ ভালো হোক আর মন্দ হোক ছাড়া যাবে না, আল্লাহ যদি নিয়ম দিতেন মেয়ে বিয়ে দেওয়ার পরে স্বামী ভালো হোক আর খারাপ হোক ওখান থেকে আনা যাবে না, তাহলে বহু মানুষ বিপদে পড়ে যেত। আল্লাহ বিয়ের বিধান যেমন দিয়েছেন, ছাড়াছাড়ের বিধানও দিয়েছেন। কি? যেটাকে বলা হয় তালাক। এই তালাক এটা হালাল, তবে পৃথিবীর যত বস্তু হালাল আছে সর্বনিকৃষ্ট হালাল হলো বউ তালাক দেওয়া। কেন? হালাল তালাক দেওয়া, খুব বেশি প্রয়োজন না হলে তালাক দিও না। কথা বলেন। তালাক দেওয়ারও একটা সিস্টেম আছে। আমরা বিয়ের সিস্টেম যেমন জানি না, তালাকের সিস্টেমও জানি না, যার কারণে তালাক দেওয়া বউ নিয়ে ঘর করি। কথা বলেন। এই বিষয়টা আমাদের সমাজে আলোচনা কম হয়, যার কারণে সর্বসাধারণের এই বিষয়ে জ্ঞান কম। তালাক 3 প্রকার। কয় প্রকার? 3টা। এটা ভিন্ন বিষয়। তালাক 3 প্রকার। তালাকে রজঈ, তালাকে বায়েন, তালাকে মুগাল্লাজা। বলেন। তালাকে রজঈ, তালাকে বায়েন, তালাকে মুগাল্লাজা। কেউ যদি স্ত্রীকে তালাকে রজঈ দেয়, এক তালাকে রজঈ দেয়, তাহলে এই স্ত্রীকে 3 মাস 10 দিনের মধ্যে আবার গ্রহণ করে নিলেই হালাল হয়ে যাবে। পুনরায় বিয়ে পড়াতে হবে না, তওবাও পড়াইতে হবে না। বুঝতেছেন? বলে কেমনে নিব? এটা 2 ভাবে নেওয়া যায়। বিবিকে বললেন তালাক তোমাকে রজঈ দিয়েছি, মানে ফেরত নেওয়ার ক্ষমতা, ফেরত নিয়ে নিলাম। কথা বলেন। জবানে বললেন ফেরত নিয়ে নিলাম, বাস ফেরত নেওয়া হয়ে গেছে। জবানে বললেন না,
এমন কোন কাজ করলেন যা স্বামী স্ত্রীর সাথে করে? কথা বলে না। যা স্বামী স্ত্রীর সাথে করে এরকম কোন কাজ করলেন, জড়ায়া তুললেন, চুমু খাইলেন, আরো কিছু করলেন। সব বয়সের মানুষ আছে, সব ভেঙে বলতে চাই না। অর্থাৎ এমন কোন কাজ করলেন যা স্বামী স্ত্রীর সাথে করে, বাস ফেরত নেওয়া হয়ে গেছে, মুখে বলা লাগবে না। কথা বলে না, মুখে বলার প্রয়োজন নাই। 2 নম্বর তালাক হলো তালাকে বায়েন। আপনি যদি স্ত্রীকে 2 তালাকে বায়েন বা 1 তালাকে বায়েন দেন, এই স্ত্রীর সঙ্গে এখন আর থাকা যাবে না, হারাম। পুনরায় যদি তাকে গ্রহণ করতে চান, আগে যেভাবে বিয়ে হয়েছে আবার তাকে বিয়ে করা লাগবে। কথা বলে না, আবার বিয়ে করলে হালাল। রোজেই তালাকে বিয়ে লাগে না, গ্রহণ করলেই হয়ে যায়। বায়েন তালাকে আবার বিয়ে করার অধিকার থাকে। 3 নম্বর তালাক হলো মুগাল্লাজা। 3 তালাকে মুগাল্লাজা যদি দিয়ে দেন, এই বিবিকে গ্রহণ করার কোনো উপায় নাই, কি চিরতর হারাম। একটা উপায় আছে, আপনার বাড়ি থেকে মেয়েটা চলে গেল, অন্য কোথাও বিয়ে হলো, সেখানে তালাক হলো বা স্বামী মারা গেল, এরপরে আপনি খবর নিয়ে দেখলেন বউটা ছিল যখন ভালোই ছিলাম, কেন যে তালাক দিলাম। আপনি চাইলে পুনরায় তাকে বিয়ে করতে পারবেন। হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, এই সিস্টেমটাকে মানুষ আজকাল কন্টাকে করে। কথা বলে না, কি করে? কন্টাকে করে, যেটাকে বলা হিল্লা বিয়ে। কথা বলে, কি বিয়ে? হিল্লা বিয়ে। একজনকে ধরে বলে তোমার কাছে বিয়ে দেব, তুমি তাকে 2-1 দিন রাখবা, পরে আবার তালাক দিবা যাতে আমি আবার বিয়ে করতে পারি। আনকন্টাক হলো কোরআন সুন্নাহর সূরত। শেষ তো, আমার কথা শেষ। আমিও চেষ্টা করতেছি কখন জানি শেষ করব। বলেন, এটা আনকন্টাকে হইল শরীয়তের সূরত। কথা বলেন না, কথা না বলে শেষ হবে না তো। এটা আনকন্টাকে হলো শরীয়তের সূরত, আর কন্টাকে হলো হিল্লা। কথা বলেন, হিল্লা হুজুররা করে না, আপনার খাচ্ছতে করে। 5 বাচ্চা তাগের মাথায় তালাক দিয়ে দিছেন, এখন আবার এই বউকে রাখতে চাচ্ছেন কি? তখন আপনি সমাজের নেতাদেরকে ধরেন, কোনোভাবে বা একটু ব্যবস্থা করে দেন না কি? হিল্লা আমরা বলি না, হিল্লা করো, তালাক দিয়েছ শেষ, তোমার পারিবারিক প্রয়োজনে রাখতে হচ্ছে, সূরত আছে হিল্লা। হিল্লা তুমি করছো, দোষ উলামাদের হচ্ছে। কি উলামারা যায় ওই হিল্লার ওয়াজ করে কেউ? তুমি তোমার প্রয়োজনে করছো। যাই হোক, তো তালাক দেওয়ার ব্যাপারে আলেম ওলামাদের পরামর্শ নিয়ে বলে 1 তালাক দাও, ফিরাইয়া রাখার সুযোগ আছে। 2 জনের মধ্যে অনুশোচনা আসুক, 2য় মাসে 2য় তালাক দাও, 3য় মাসে 3য় তালাক দাও। তাহলে ঠান্ডা মাথায় তালাক হবে, বুঝি শুনি তালাক হবে, কোনো মনোমালিন্য আর থাকবে না। অনেকে তালাক দেয় আবার কথা ঘুরায়। কথা বলেন না, তালাক দেয়, আমার দিকে দেন, তালাক দেয় আবার কথা ঘুরায়। এটা বলে 1 মিনিটে শেষ করো। এক লোক বউকে তালাক দিয়েছে, হুজুরের কাছে যা বিবরণ দিয়েছে, হুজুর বলছে তালাক হয়ে গেছে। আরেক হুজুরের কাছে যা কথা একটু ঘুরাইয়া বলছে, হুজুর বলছে তালাক হয় নাই। কি? ওই এলাকার সব মৌলবীর কাছে গেছে, কেউ বলছে তালাক হয়েছে, কেউ বলছে তালাক হয় নাই। ওই এলাকাতে একজন বড় হুজুর আছিল, বউ কইলে বড় হুজুর যদি বলে তালাক তালাক, বড় হুজুর যদি বলে তালাক হয় নাই হয় নাই, ওইসব হুজুরকে আমি মানি না। তো আসছে বড় হুজুরের কাছে, হুজুর
এলাকার সব ছোট হুজুর শেষ, কিন্তু ফতোয়া দেখলাম 2 রকম। সর্বশেষ আপনার কাছে এসেছি, আপনি যদি বলেন তালাক তালাক, যদি বলেন তালাক হয় নাই, বাস তালাক হয় নাই। আপনি হলেন চূড়ান্ত সিদ্ধান্তদাতা, বড় হুজুর। হুজুর কয় না, আরো একজন মৌলবী আছে, আগে তার কাছে যাও, পরে আমার কাছে আসবা। কথা বলেন। সে হলো মেজো হুজুর। আর যে তালাক দিয়ে সে বলে হুজুর, মেজো হুজুর কে? আমি তো হেরে চিনি না, ঠিকানাটা কইয়া দেন। হুজুর কয় মেজো হুজুর হলো মৌলবী ইমান আলী। মৌলবী ইমান আলী। তুমি তোমার ইমানকে জিজ্ঞাসা করো, তুমি বউকে যা বলেছ এতে বউ আছে না গেছে। এখন তালাক দেয় না, ক হুজুর বুঝছি বউ নাই। কথা তার এদিকে দেখ ঘুরলা কেন এত দূর? কোরআন সুন্নাহর কোনো কথাই শেষ করার মতো নয়, সময় শেষ হবে। নিস্তে মুমকিন নি সুফন রাখতেতাম ফসফন কো তাহে বায়দ ওয়াসসালাম। যদিও আমি আমার বিষয়ের পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, আমি আমার বিষয়ের উপরে থাকার চেষ্টা করেছি, বাইরে যাই নাই।